الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيد الإحسان ما بلغ العلم بكماله كشف الحجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه দক্ষিণ চণ্ডীপুর মিট্টোলা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ এলাকারই গর্ব জনাব হাজী প্রকৌশলী আবুল হাসেম সাহেব অত্র মাহফিলের প্রধান আকর্ষণ চট্টগ্রাম বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটির লেকচারার তরুণ উদীয়মান বক্তা সুমিষ্টিভাষী বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা ফজলে ইলাহি তোহা মাহফিলের বিশেষ আকর্ষণ নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সুমিষ্টিভাষী বক্তা এ এলাকার সেনামুখ হযরত আল্লাম হযরত মাওলানা ইকবাল হোসেন জেহাদি মাহফিলে আরো আছেন আমাদের এই এলাকারই সন্তান আমার এই এলাকারই গৌরব হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব অত্র মসজিদের সম্মানিত খতিব দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা
আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে মাবুদ এক বছর অতিবাহিত হওয়ার পরে আমাদেরকে 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কয়েকবার রাসূলের শানে দরুদ শরীফ পড়ার তৌফিক যে মনিব দান করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে একবার বলছি চিৎকার করে, অন্তরস্থল থেকে মুখের জটলা ছেড়ে দিয়ে সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদেরকে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর ভিতরে কেউ দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ হয় সফল, কেউ হয় ব্যর্থ। কারো স্থান হয় জান্নাত আর কারো স্থান হয় জাহান্নাম। দুইটা জায়গা, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা চিরজীবন চিরস্থায়ী থাকার জন্য দেয় নাই। আমরা জমিনে থাকতে পারবো না। এই যে একটু আগে সালাতুল আসরের নামাজের পরে এই এলাকারই একজনের জানাজা আদায় করে আসলাম। সেও আমাদের মতো এই জমিনে ছিল, আজকে তার জায়গা ঠিকানা হয়ে গেল কবরস্থান। আমরাও একদিন চলে যেতে হবে, কেউ আমরা এই জমিনে থাকতে পারবো না। কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। আমরা কেউ জমিনে থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে আল্লাহর ডাক এসে গেলে এই জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। তবে আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার জমিন থেকে ব্যর্থ হয়ে, জমিন থেকে পরাজিত হয়ে, জমিন থেকে জাহান্নামী হয়ে খবরদার তোমরা আসিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারওয়ালারা, আমি আল্লাহকে ভয় করম, ভয় করার মতো ভয় করম, ঈমান আনার মতো ঈমান আনো, আমাকে বিশ্বাস করার মতো করম, আমার হুকুম আহকাম মানার মতো মানো, আমার আইন ও কানুন দৃষ্টে চলার মতো চলম। আর খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, এটা বাহাদুরি নয়। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে কোনো হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, পারতো কি পারতো না? আল্লাহ ইচ্ছে করলে কোনো ইহুদির ঘরে পাঠাইতে পারতাম। আমার আল্লাহ ইচ্ছে করলে কোনো নাস্তিকের ঘরে আমার জন্ম দিতে পারতাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মুসলমান বানাইয়া জমিনে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমান করে সৌভাগ্যবান করে তোমাদেরকে জমিনে পাঠাইছি। তবে খবরদার সাবধান, মুসলমান হইয়া তোমরা মৃত্যুবরণ করিও। যদি তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। যদি তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, আমার জান্নাতের 8টা দরজা আমি তোমাদের জন্য খোলা রাখলাম। আর যদি মুসলমান না হয়ে মারো, ও দুনিয়ার গোলামেরা শোনো, নিঃশ্বাসটা যাওয়ার পরে এই জমিনে ছেলের ভালোবাসা থাকবে না, মেয়ের ভালোবাসা থাকবে না, ভালোবাসার স্ত্রী তোমাকে আর বুকে রাখবে না, এই জমিনে বন্ধু মহল তোমার আর সঙ্গ দিবে না। নিঃশ্বাসটা যাওয়া মাত্রই 3 বান্দের আসামি করে তোমাকে কবরস্থ করা হবে। তোমার কবরটা তখনই সাথে সাথে জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি সৌভাগ্যবান করে উত্তম জাতির খেতাব দিয়া, উত্তম সৃষ্টির ভিতরে সেরা জাতির খেতাব দিয়া আমি আল্লাহ তোমাকে জমিনে পাঠাইছি। তবে এবারে কাজ হচ্ছে তোমার, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম করে জমিনে পাঠাইছি। তুমি উত্তম কাজ করে মুসলমান হইয়া কবরে আসার দায়িত্ব তোমার। আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টির সেরা বানাইছি, কিন্তু তোমার কাজ হচ্ছে শ্রেষ্ঠ কাজ করে শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করে তুমি কবরে আসা, এটা হচ্ছে তোমার কাজ। এখন যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ কি আমাদেরকে বলবে এই মাগরিবের নামাজ পড়ো? বলবে না। আপনার আমার দায়িত্ব ঈমান রক্ষার স্বার্থে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আর যদি আপনি এই 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনার মানব জীবন ব্যর্থ। এই জমিনে সব মানুষ সফল নয়। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলতেছেন, সূরা আসরের ভিতরে বলতেছেন জমিনে সবাই সফল হতে পারবে না। 60টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে ওই লোকটি হচ্ছে সফল, ওই লোকটি কবর জগতের বাদশা। আর 60টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে না, তাদের মানব জীবন ব্যর্থ। এই 60টি বৈশিষ্ট্যের উপরে কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। 60টি বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জমিনের ভিতরে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সফল করে পাঠাইছি, মুসলমান বানাইয়া পাঠাইছি, তার ভিতরে বিশ্বনবীর উম্মত করে তোমাদেরকে ধন্য বানাইছি। বিশ্বনবীর উম্মত করে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের আসনে উঠাইছি। এবারে কাজ হচ্ছে তোমাদের, যদি তোমরা শ্রেষ্ঠ হইয়া কবরে আসতে চাও, 60টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য, তোমাকে ঈমান আনতে হবে। এই আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় এই জমিনের ভিতরে ঈমানদার যারা, এই জমিনের ভিতরে সফল হচ্ছে তারা। ঈমান যার কাছে নাই, এই জমিনের ভিতরে লক্ষ টাকা কোটি টাকার অধিকারী হতে পারে, ক্ষমতার মস্তকে থাকতে পারে, এই পৃথিবীর বাদশাহী তার হাতে থাকতে পারে, আমার আল্লাহ তাআলা বলতেছেন সে এই জমিনের ভিতরে সফল নয়, সে ব্যর্থ। ঈমান আছে তার কাছে, সফলতা তার কাছে। ঈমান নাই যার কাছে, সফলতা নাই তার কাছে। 1 নম্বর হচ্ছে 60টি বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে ঈমান আনার পরেও তুমি সফল নয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আপনি মুখে বললেন লা ইলাহা মুহাম্মাদুর, আমার আল্লাহ কয় না, তাতেও তুমি সফল নয়। ঈমানদার দাবি করতে হলে তোমাকে আমলে সালেহা করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আপনি যদি ইমানদার দাবি করেন নামাজ আদায় করতে হবে, ইমানদার দাবি করলে হজ আদায় করতে হবে, ইমানদার দাবি করলে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে, ইমানদার দাবি করলে কোরআন ও সুন্নাহর আইন দৃষ্টি তোমাকে চলতে হবে। আর যদি আপনি ইমানদার দাবি করেন নামাজ পড়েন না, ইমানের দুই পয়সা মূল্য নাই, ইমানদার দাবি করেন রমজানের রোজা রাখেন না, এই ইমানের দুই পয়সা মূল্য নাই, ইমানদার দাবি করেন মিথ্যা কথা ছাড়েন না, এই ইমানের দুই পয়সা মূল্য নাই, ইমানদার দাবি করেন হালাল রিজিক খান না, এই ইমানের দুই পয়সা মূল্য নাই। আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভিতরে সফল হচ্ছে তারা ঈমান আনার পরে আমলে সালেহা করে যারা। এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমলে সালেহা করলেও সফল নয়। দেখছেন নি এলাকার বাদ, আগে কয় আমলে সালেহা করলে সফল, পরের আয়াতে কয় আমলে সালেহা করলেও সফল নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমলে সালেহা করলেও সফল নয়। অনেকে আছে দেখবেন সমাজের নাক কান খোলা রাখেন, দেখতে পাইবেন নামাজ পড়ে সুদের লগে আছে না নাই? কথা কয় না? নামাজ পড়ে সুদের কারবারের লগে আছে, তার মানে হলো এই তার আসল নামাজ, এই নামাজ তার আসল নামাজ নয়। শুধু আমলে সালেহা করলে সেই তার মানব জীবন সফল নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে সে থাকতে হবে, হকের উপরে থাকতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। যত বিপদ, যত মুসিবত, যত ভয়ভীতি তার জীবনে আসুক না কেন, হকের পথ থেকে এক চুল পরিমাণ পিছপাও হওয়া যাবে না। এই হকের উপরে থেকে নিজের জীবন পরিচালনা করে যারা এই জমিনে সফল হচ্ছে তারা। আর হক পথ বাদ দিয়া বাতিল থেকে, প্রধানমন্ত্রীত্বের থেকে আপনার এমপি হলেন, মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, অর্ধ পৃথিবীর আপনি রাজা হলেন, কিন্তু আপনার মানব জীবন ব্যর্থ, সফল নয়, কারণ আপনি হকের উপরে নাই। আর আপনি হকের উপরে থাকেন, আপনার কিছুই নাই, তারপরেও আপনার মানব জীবন সার্থক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নাই, পরনের লুঙ্গিটাও নাই। উমাইয়া বলে বেলাল তুই তো আজীবন আমার দাসী, আমার গোলামি করেছ, ঈমান আনছ, ঠিক আছে একটা কাজ কর, তোর তো টাকা পয়সাও নাই, পরনের লুঙ্গিটাও নাই, যেই পরনের লুঙ্গিটা পরছ লজ্জাস্থান হেফাজত করছ, ইগাও আমি উমাইয়ার কিনা, একটা কাজ কর তুই আল্লাহ ছেড়ে দে, আমি তোরা আজাদ করে দিব। আজাদ করে দিব যে শুধু তা নয়, আমি তোরা 100টা লাল উট দিব। শুধু 100টা লাল উট দিব যে তা নয়, বরং সে আমার রাজ্যের একটা আসন তোরে আমি দিয়া দিমু। শুধু তাও নয়, তোরে আমি সুন্দর থেকে বিয়া করামু। শুধু তা নয়, তোরে আমি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিমু। বিনিময় শুধু একটা, হক পথে চলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, রাসূলের কথা বলা যাবে না। হযরত বেলাল বলে উমাইয়া বিনিময়ে সব নিয়ে যা, কিছুই আমার দরকার নাই। এই জমিনের ভিতরে টাকা পয়সা ধন দৌলত আমার কিছুই দরকার নাই, আমার দরকার আমার আল্লাহ রে। উমাইয়া কি করল? এই কথার পরে ক্ষিপ্ত হইয়া মরুভূমির ভিতরে নিয়া হযরত বেলালকে গায়ের জামাগুলো খুলে ফেললেন। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলালকে শোয়া বুকের উপরে বড় একটা পাথর উঠাই দিলেন। হযরত বেলাল মরুভূমির ভিতরে হাত বাঁধা, পাও বাঁধা, আকাশের সূর্য উত্তপ্ত প্রখরতার ভিতরে হযরত বেলালকে শোয়াইয়া এইভাবে করে শাস্তি দিতেছে, হাত বাঁধা, পাও বাঁধা, এইভাবে করে তাকে শাস্তি দিতেছে। কিন্তু হযরত বেলাল জিহ্বা দিয়া শুধু বলতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মন তারি অনুভব। হযরত বেলাল মরুভূমির ভিতরে আহাদ 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 এইভাবে করে জিহ্বা হারাইতেছে,
উমাইয়া কিছুক্ষণ পরে বেলালের করুণ দৃশ্য দেখবে বলে বেলালের কাছে আসে। দেখে হযরত বেলালের মাথা থেকে পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, জিহ্বাটা লড়াছড়া করতেছে। উমাইয়া বেলালের কানের কাছে তার কানটা, মুখের কাছে তার কানটা নিয়ে দেখলো হযরত বেলাল বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে করে জিকির করতেছে। উমাইয়া কি করলো, বাবলা গাছের কাটা নিয়ে হযরত বেলালের উপরে ঠোঁটার নিচের ঠোঁটটার সেলাই করে দিল। দেখি এবারে কেমনে তুই আল্লাহ বলাস। হযরত বেলালের চোখের কোণা দিয়ে পানি আসতেছে, আর বেলাল বলে উমাইয়া কাঁটা দিয়া আমি বেলালের ঠোঁট সেলাই করতে পারবি, কিন্তু আমার অন্তর সেলাই করা যাবে না। আমি তো শুধু যে মুখে আমার আল্লাহ আল্লাহ করি তা নয়, বরং সে আমি আমার আল্লাহকে অন্তর দিয়া ভালোবাসি। আমার আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনের ভিতরে হকের উপরে থাকে যারা, জমিনের ভিতরে সফল হচ্ছে তারা। আর হকের ভিতরে থাকতে গেলেই তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা আসতে পারে। তবে মুমিন হচ্ছে তারা ওই পরীক্ষায় হতাশ না হইয়া সফল ধরে যারা, মুমিন হচ্ছে তারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন ইমানি কোন পরীক্ষা আসে সে হতাশ হয় না, নিরাশ হয় না, সে সফল ধরে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধারণ করে। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছে। আমার সময় কম, এই জন্য এত দ্রুত আলোচনা করা যায় না, ভবিষ্যতে আর করতেন না এই আলোচনা। এই শেষ, সামনে আর উঠতাম না, কারণ গোছাই কথা বলা যায় না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে খেয়ে ফেলল। ইউনূস আলাইহিস সালাম বেহুশ হইয়া গেল, লড়াচড়া নাই। কিছুক্ষণ পরে ইউনূসের হুঁশ আসলো, দেখলো আমি একটা কাবারের ভিতরে অন্ধকার। আল্লাহর কাছে টেলিফোন করে, আল্লাহ আমি কই? কই ইউনূস রে তুমি একটা মাছের ফেডে। মাছ হিজা কই? মাছ হিজা আরেক মাছের ফেডে। মাছ হিজা কই? হিজা তো আরেক মাছের ফেডে। ইউনূস জীবন্ত, ইউনূস 3 মাছের ফেডে। মাছ হেগুন বেগুন কই? মাছ হেগুন বেগুন সাগরের 12,500 ফিট পানির নিচে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, আমি জীবন্ত একটা মানুষ 3 মাসের পেটের ভিতরে ঢুকলাম সাগরের তলদেশে। এতক্ষণ তো আমি জীবিত থাকতে পারতাম না, এতক্ষণ জীবিত আমাকে যে আল্লাহ রেখেছেন, নিঃসন্দেহে আমার আল্লাহ আমার পরীক্ষা নিতেছেন। ইউনূস আলাইহিস সালাম চুপচাপ সেখানে মাছের পেটের ভিতরে ভাবতে লাগলেন কিভাবে আল্লাহর উপর থেকে এই আযাব থেকে রক্ষা পাওয়া যায়। ইউনূস আলাইহিস সালাম চুপ হয়ে রইলেন। দেখলেন ওই সাগরের তলদেশে ঝিনুক মুক্তামালাগুলো আল্লাহর নামের জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, সাগরের 12,500 ফুট পানির নিচে ঝিনুক মুক্তামালাগুলো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারে, তারা তো সৃষ্টির ভিতরে সেরা নয়, আমি ইউনূস হচ্ছি সৃষ্টির ভিতরে সেরা। এই 12,500 পানির তলদেশে যদি ঝিনুক মুক্তামালাগুলো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারে, আমি কেন রাখতে পারবো না? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হতাশ হয় নাই, নৈরাশ হয় নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয় নাই, নৈরাশ হয় নাই। বিজয় হয়েছে কার? ইউনূসের বিজয় হয়েছে, ইব্রাহিমের বিজয় হয়েছে। এই জমিনের ভিতরে বিপদ আপদ মুসিবতের ভিতরে যারা ঈমানের উপর অটল থাকে, শপথ ধারণ করবে, দিন শেষে বিজয় তাদেরই হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ঈমানের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে
রাসূলি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনলেই তুমি সফল নয়, আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা করলেই তুমি সফল নয়। হকের উপর অটল থাকতে হবে। হকের উপর অটল থাকলে তুমি সফল নয়। বিপদ আপদ মুসিবতে তুমি আল্লাহর উপরে ইস্তেকামত রেখে যদি তুমি জমিনে চলতে পারো, তোমার মানব জীবন সফল করে দিবেন কে? আর আমার আল্লাহ তাআলা বলবেন, এই চারটা বৈশিষ্ট্য নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুই আমার বৈশিষ্ট্যগুলো মেনে এই জমিন থেকে আমার বাড়িতে এসেছ, আজ তোমার জন্য আমার জান্নাতের 8টা দরজা আমি খুলে দিলাম। আল্লাহ তাআলা এই 4টি বৈশিষ্ট্যের উপরে আপনাকে আমাকে সবাইকে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।